সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক, অনেক ভালো রয়েছো। তো দেখো, তোমাদের সময় আসলে যাতে আজকে নষ্ট না হয়, তাহলে আমি জিনিসটা হচ্ছে মোর অর লেস একটা রেকর্ডিং সেশন দিয়ে দিলাম। তো তাহলে দেখো, এখানে তোমরা হচ্ছে কি, কি জিনিস করবা বা করতে ইচ্ছুক, আমি তোমাকে একটু দেখায় দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু দেখো পোলাপাইনস, দেখো, হ্যাঁ? এই জিনিসটা হচ্ছে যে একটু রেড, এই জিনিসটা একটু দেখো। আচ্ছা, এখন দেখো তোমার এখন ঘটনাটা এখানে কি হচ্ছে যে এগুলা আছে তো দেখো, এগুলা একদম বেসিক ম্যাথস। এগুলা আসলে দিবে হচ্ছে মোর অর লেস হচ্ছে ঢাবি স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে ডি দিয়ে আমি বুঝাইতেছি হচ্ছে এগুলা ঢাবি স্ট্যান্ডার্ড ম্যাথ। ঠিক আছে? এগুলা ধরে নাও। কারণ ঢাবিতে এগুলা কেন দেওয়ার খুবই হাই চান্স আছে। রিজন হচ্ছে তো এগুলা দিলে তুমি সুন্দর মতো অঙ্কটা চাপে পড়ে বা ক্যালকুলেশন না করতে গিয়ে তুমি সুন্দর মতো ভুল করে আসবা। এই সিম্পল রিজনে আমি ধরে নাও তোমাকে অঙ্কগুলা এই কারণে ঢাবিতে এটা দিব আরকি। ঠিক আছে? আচ্ছা। এখন তারপরে দেখো, ধরে নাও যে এটা একদম ইজি ম্যাথ। ঠিক আছে? এটাও ইজি ম্যাথ। এখন কি করতাম বলো? ধরে নাও এই ম্যাথটা একটু চাইলে দেখতে পারো। এটা ডিউ স্ট্যান্ডার্ড। যেটা হচ্ছে ডিউ সেটাকে আমি ডি আকারে লিখে দিচ্ছি। ঠিক আছে? এখন ধরে নাও দেখো, আচ্ছা, আর এখন ধরে নাও যে ভাই এখন যদি ভার্সিটি স্ট্যান্ডার্ড, এই ভার্সিটির জন্য হইতেছে এমন না যে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে যে সব যে আর কি, কি বলতাম, আচ্ছা এখন দেখো, ভার্সিটি স্ট্যান্ডার্ডের জন্য মানে ভাই ওখানে জাস্ট বেসিক সূত্রগুলো যদি তুমি দেখো আর এগুলো একবার দেখলেই হয়ে যাবে আর কি। ঠিক আছে? আই গেস আর তোমার খুব একটা বেশি কিছু লাগবে না। আচ্ছা এখন দেখো, এই সূত্রটা যদি পারো খুব ভালো হয়। মানে একটু যদি তোমরা আ মানে তুমি দেখো যে এখানে হচ্ছে cos p + q, p/q, এটা যদি সরাসরি একটু মুখস্থ রাখতে পারো, তাহলে লাইক ধরে নাও যে অনেক, অনেক সময় তুমি বাঁচায় ফেলতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো। তারপরে এই ধরনের ম্যাথ ইউজুয়ালি ঢাবিতে দেওয়ার চান্স কম। বুয়েটে দেওয়ার চান্স কম। এখানে বুয়েট স্ট্যান্ডার্ড ম্যাথস গুলো দেরিতে আসে। ঠিক আছে? একটু নিচে আসে। আর যদিও যদি সত্যি কথা বলি, বুয়েট ইউজুয়ালি মানে আরকি কিছু, কিছু জিনিস হয়তো চাইলে ফলো করতে পারে। এটা ধরে নাও ডিউ স্ট্যান্ডার্ড, আর এটা বুয়েটের জন্য আসার চান্স খুব কম। ঠিক আছে? বাট ডিউতে আসার চান্স আছে। হ্যাঁ, আছে। তারপরে এখন দেখো এখানে আমরা একে, একে আগাইতেছি। এখন তুমি দেখো, উম এখন মোরাললেস এখন দেখো যে এই টাইপ ম্যাথস গুলা একটু করে রাখা উচিত তোমার। কি বললাম? একটু এই টাইপ ম্যাথস গুলো করে রাখা উচিত। কারণ সব টাইপ ম্যাথস কভার হবে, আমি এমন টাইপ ম্যাথস গুলো একটু করে দাগায় দিচ্ছি। ঠিক আছে? মানে এগুলো করলে তোমার জন্য বেটার আরকি। আচ্ছা, এই ম্যাথটা বুয়েটের জন্য আসলেও আসতে পারে। ঠিক আছে? আমি জানি না দিবে কিনা, বাট আসলেও আসতে পারে। ঢাবিতে দেওয়ার চান্স কম। এই ম্যাথটা একটু দেখে রাখিও। ডিউ/বুয়েট। ঠিক আছে? এখন তারপরে দেখো, থামো, ১৬-১৭ পেজ দেখো। তারপরে ধরে নাও এই জিনিসটা একটু দেখতে পারো। ডিউ এর জন্য এটা ইম্পর্টেন্ট। এটা বুয়েটে আসার চান্স নাই। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা বুয়েটে আসার চান্স ভেরি, ভেরি হাই। কি বললাম? এই ম্যাথটা বুয়েটে আসার চান্স ভেরি, ভেরি হাই। কারণ কি? এটা কেতাব স্যারের বইয়ের ম্যাথ। আর ম্যাক্সিমাম হচ্ছে এখানে দেখো sec inverse x এর সূত্রটা ইউজ করতে হবে। অর্থাৎ এই যে এই টাইপ ম্যাথগুলোর জন্য এই ৪ টা যে রুল আছে, এই ৪ টা রুল তোমার মাস্ট করা লাগবে। ফর বুয়েট you need to do all those maths উম ফর সিউর, হ্যাঁ? এই ম্যাথটা বুয়েটের জন্য ইম্পোর্টেন্ট। এটা দেখে রাখবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন তুমি দেখো, এই টাইপ ম্যাথগুলো আরো মাস্ট। কারণ কি? এখানে ধরে নাও দেখো যে ৪ টা টাইপ তোমাকে বলা আছে, এই টাইপ ম্যাথস গুলা দেখো ভাই। এখন ঘটনা হচ্ছে তুমি যদি দেখো যে ভাই এগুলা মাস্ট করা লাগবে, আমি তো এর আগে করিনি, এত না। তো দেখো এটা করোনি, এটা তোমার প্রবলেম। ঠিক আছে? এখন ঘটনা হইতেছে, এখন আমি তোমাকে বললাম এগুলো এখন করা দরকার। তোমার যদি মনে হয় যে তুমি এখন করবা, তাহলে দেখো ভালো হবে। তুমি যদি মনে করো যে না এখন তুমি করবা না, তাহলে ধরে নাও এখন এত ভাই দেখো, এখন পরীক্ষার আছে হচ্ছে এখন ৩০ টা দিন। এখন আমি তোমাকে বলতে পারবো যে হ্যাঁ তুমি যদি এগুলো করো তুমি সফল হবা। কিন্তু এখন তুমি যদি এখন বাছবিচার করো যে ভাই এটা করব না, তাহলে ভাই হবে না। ঠিক আছে? তুমি এমন একটা জায়গাতে পড়তে যাচ্ছ যেখানে মানে তোমাকে টেক্কা দেওয়ার জন্য আরো তোমার যে ৯,৯৯৯ জন বসে আছে। ঠিক আছে? সো রিমেম্বার দ্যাট। আচ্ছা। তারপরে এখন দেখো, এই ম্যাথটা এখন ধরে নাও। আর দেখো যে আগামী হয়তো ১ বা ১.৫ মাস আমার ভয়েস বা আমি যে ইউজুয়ালি খুব মোটিভেট করি সবাইকে, বা আমি অ্যাকচুয়ালি তুমি যতখানি পারবা ওইটুকুই তোমাকে বোঝানোর চেষ্টা করি। তোমার পটেনশিয়ালটা ফুলি বের করার ট্রাই করি। কিন্তু ঘটনা হইতেছে এমন না যে আগামী মানে এত মাস খুব একটা বেশি ভালো কথা বলতে শুনবো আমাকে। ঠিক আছে? কারণ এখন তোমাদেরকে পড়ার সময় পড়ো। আমি তোমাকে যেভাবে আগানো দরকার সেভাবে আগাইতে বলবো। এটা হচ্ছে কথা। এখন দেখো, তো এই ধরনের ম্যাথস গুলো একটু তোমরা দেখে রাখিও। আচ্ছা। তো এই ধরনের ম্যাথস এর জন্য আসলে যে কাজটা করবা,
ইউজুয়ালি দেখো যে এই যে পাওয়ারটা আছে এটাকে 1 বাই তুমি জেড ধরে নিবা। তাহলে ধরে নাও যে এখন তোমার কাজটা কি, তাহলে এখন তুমি দেখো যে 20^19x তুমি এই আকারে যদি এখন লেখো, তাহলে এটা যদি লেখো আর এখানে যদি এটা লেখো, তাহলে এটা কি যে ডিজেড বাই মানে দুইটাকে রিপ্লেস করে দিতে পারবা। আদারওয়াইজ ধরে নাও এই টাইপ ম্যাথস গুলো হচ্ছে তোমার করা হচ্ছে অত্যন্ত কঠিন, ঠিক আছে? আচ্ছা, দেখবা যে এই ম্যাথসটাই ধরে নাও, এখন ধরে নাও যদি এখন মানে বুয়েটে দেয়, দেখবা যে হায় আল্লাহ বুয়েট প্রশ্ন কঠিন করছে, অথচ যে তোমার ওই কিতাব স্যারের বই লুকিয়ে থাকা একটা ম্যাথ ছিল। ইট ওয়াজ জাস্ট আ ম্যাথ দ্যাট ওয়াজ হিডেন ইন বুক, এটাই। আর এই জিনিসটা হচ্ছে সরাসরি, আর সবচেয়ে আর এই জিনিসটা যদি সরাসরি সূত্র আকারে মুখস্থ করতে পারো, জিনিসটা খুবই ভালো হয়, ঠিক আছে? ডিউ এর জন্য সূত্র আকারে এটা মুখস্থ করতে পারো, ঠিক আছে? বা বুয়েটে দিলেও দিতে পারে আর কি। এখন দেখো তারপরে কি, তারপরে হচ্ছে এই ম্যাথটা করতে পারো। তারপরে এখন দেখো এভাবে আমরা আগাই, ঠিক আছে? তারপরে এখন কি দেখো, যে x-1 হোল স্কোয়ার মাইনাস এক্স, আচ্ছা দেখো এই ধরনের ম্যাথগুলা চাইলে দেখে রাখতে পারো, চাইলে এই ম্যাথগুলো একবার দেখে রাখতে পারো সুন্দর মতো, ঠিক আছে? সেটা কি ক্লিয়ার? কারণ তুমি দেখো এখানে জেড, তাহলে এখানে হচ্ছে তুমি এটা যদি কাজ করো, জেড কে এক্স এর সাপেক্ষে এখন তুমি যদি প্রকাশ করো, কোএরকে ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে ডিএক্স এর ভ্যালুটা পেয়ে যাবা। আর এখান থেকে হচ্ছে এখন ধরে নাও দেখো যে তুমি সুন্দর মতো রিপ্লেস টিপ্লেস করে তুমি অঙ্কটা করে নিতে পারো। তো এই ম্যাথটা একটু তুমি করিও আর কি, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথটা করা দরকার। দেখো ভাই, ইন্টিগ্রেশনের জন্য তোমাকে আমি যে হাজরামতিন করতে বলি নাই, যেখান থেকে ধরে নাও যে ইভেন ওখানেও কোনো সিলেক্টিভ ম্যাথস কিছু করতে বলিনি। এটা হচ্ছে সত্যি মানে অনেক এত আরকি। ঠিক আছে? এখন ধরে নাও ওগুলা ওই যে করবে কারা? যাদের ধরে নাও অলরেডি এগুলা করা হয়ে গেছে। এখন যেহেতু তোমার ওগুলো করা হয়নি, তুমি শুধু এগুলা করো। এগুলা যদি করো তা ভাগ্য ভালো থাকতে পারে, এত করতে পারো। আর others এখন দেখো যে ভাই ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এটা থেকে তুমি নিজে চিন্তা করো। তোমার আছে ১২ টা অধ্যায়। অবশ্যই তোমাকে সরলরেখা থেকে মার্কসের প্রশ্ন দিবেন। একটা খুবই সিম্পল হিসাব। তাহলে কোথা থেকে প্রশ্ন দিতে পারে? প্রশ্ন তোমার দিতে পারে, আমি তোমাকে বলি। এট লিস্ট ৩ থেকে ৪ সেট স্থিতিবিদ্যা, গতিবিদ্যা থেকে পাবা। এট লিস্ট ৩ থেকে ৪ সেট তুমি পাবা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন থেকে। আচ্ছা, এখন একটা প্রশ্ন হতে পারে যে ভাই বাকি তো ১২ সেট তো আমি তো ইজি জায়গা থেকে পাইতেছি। ঠিক আছে? হ্যাঁ, হতে পারে ইজি জায়গা থেকে তো পাইতেছো। তারপরে ধরুন এই কয়টা অধ্যায় বাদ দিয়েও প্রতি অধ্যায় থেকে ২ টা ৩ টা করে প্রশ্ন করাই যায়। ঠিক আছে? কিন্তু ঘটনা হইতেছে ভাই তুমি দেখো, দেখা গেল ওই অধ্যায় থেকে এমন একটা প্রশ্ন যেটা তুমি চোখেও দেখো নাই। সরলরেখা থেকে লিটারেলি এমন প্রশ্ন বানানো সম্ভব। কনিজ থেকে এমন প্রশ্ন বানানো সম্ভব। হ্যাঁ? সো তোমাকে বলতে গেলে যেটুকু বেসিকটা সবকিছুর জন্য তোমাকে করে রাখা লাগবে। এটা হচ্ছে মনে রাখিও। আচ্ছা, তারপরে দেখো এই অঙ্কটা। এখান থেকে কি করলাম, লিটারেলি জাস্ট মানে x+1 আকারে আমরা নিয়ে নিলাম, যাতে এই জিনিসটা ডিফারেন্সিয়েশনটা উপরে আমরা লিখতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে এখন তোমার মোরালেস কথাবার্তা। তারপরে এখন কি? তারপরে ধরে নাও যে এখন আর কি, তারপরে হচ্ছে যে এখন এই জিনিসটা, ঠিক আছে? এই ম্যাথটা একটু দেখে রাখতে পারো। এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে। তুমি একটা চাইলে একটা কাজ করতে পারো। এটাকে তুমি x+a - a আকারে লিখে তুমি sin x কে x+a - a আকারে লিখে একটু কাজ করতে পারো। দেখিও তো কি হয়। ঠিক আছে? দেখো, তাহলে এই ম্যাথটা দেখো, আমি এই ম্যাথটার কাছে ভিভিআই দিলাম। কারণ কি, রিজন কি জানো? এটা হচ্ছে তোমার এই ম্যাথটা বুঝছো কি করছিল? এই ম্যাথের মুজি যেটা বলি, এখন এখানে লেখা যেটা বইয়ে ২১-২২। কিন্তু এটাই হচ্ছে ধরুন কেতাব স্যারের লেটেস্ট এডিশনের বইয়ে। কেতাব স্যার দেখো আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে ২৬ এর জন্য এটা লেটেস্ট এডিশনের বই, যেটা আমি কালেক্ট করছি। দেখো, এই অঙ্কটাই কি করা হয়েছিল জানো? যেবার কেতাব স্যারের বই ১ম বার এড করা হয়েছিল, ওইবারই এই অঙ্কটা দিয়ে দেওয়া হয়েছিল। ওইবারই ২১-২২ সালে বুয়েটে এই ম্যাথটা দিয়ে দেওয়া হয়েছে। সো কেতাব স্যারের বইয়ের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে? এটা তুমি মানো না মানো এটা হচ্ছে কথা। তো এখানে আমি ধরুন যেটা বললাম যে sin x কে তুমি এটা এভাবে একটু লিখতে পারো। sin x কে লিখতে পারো x+a - a। ক্লিয়ার? সেটা কি বুঝতে পেরেছো? আচ্ছা। তারপরে এখন ঘটনা হচ্ছে কি, যেভাবে ধরে নাও তুমি আগাইতে পারো। আচ্ছা, এখন ধরে নাও দেখো যে চেইন রুল মেইনলি লাগতে পারে হচ্ছে ডিউ এর কেসে। আদারওয়াইজ ধরে নাও তেমন একটা বেশি কিছু লাগার দরকার নেই। ঠিক আছে? মেইনলি এটার জন্য একটু ডিউ এর জন্য চাইলে দেখে রাখতে পারো। তারপরেও এটা হচ্ছে একটা সূত্র আছে, সেটা হচ্ছে ওই যে ইউ আর ভি রুল। মনে আছে ওই সূত্রটা কি? ওই যে একটা ডিফারেন্সিয়েশন আরেকটার এত, এভাবে আগাইতে হবে। তাছাড়া এই নিয়মে করে এখন তুমি ভাবতেছো, হ্যাঁ, যে ভাইয়া এই নিয়মে করে হইতেছে, এটা দিয়ে যে এত বড় ম্যাথ দিবে, হ্যাঁ, এটা দিতে পারে। কিন্তু তুমি হয়তো নাও পারতে পারো। কারণ কি, এটা যদি ইউভি রুল আছে সেটা হয়তো তুমি পারো না। দেখো, এখন তারপরে ইস্যুটা কি? এখন ঘটনা হইতেছে কি দেখো, e টু দি পাওয়ার i ইকুয়াল কত? e টু দি পাওয়ার 2x cos e টু দি পাওয়ার x dx। ঠিক আছে? আচ্ছা, এই ধরনের ম্যাথস গুলো চাইলে করতে পারো, সমস্যা নাই। এখন তুমি দেখো,
এখন দেখো তারপরে এটা কি হচ্ছে, দেখো এক্স সাইন এক্স, ঠিক আছে? এটাও ধরে নাও ইজি, জাস্ট একবার দেখে নিবা তাহলেই হয়ে যাবে। আচ্ছা এখন দেখো আর কি, sec কিউব এক্স, এই ইন্টিগ্রেশনটা একটু দেখে রাখতে পারো। এটা হচ্ছে মেইনলি বুয়েটের জন্য, ঠিক আছে? আর ধরুন এটা লাগতো না তেমন একটা। কোসেক কিউব এক্স এটা দেখে রাখতে পারো। আচ্ছা তারপরে হুম এক্স টু দি পাওয়ার এন লগ এক্স, এটা ধরে নাও তুমি এমসিকিউ সূত্রের জন্য দেখে রাখতে পারো, আদারওয়াইজ ধরে নাও এটা খুব একটা বেশি ধরে নাও তোমার লাগতো না, ঠিক আছে? আচ্ছা তারপরে এখন আমাদের কাজ কি দেখো, আর এই অঙ্কটা আমরা করলাম, এখন ধরুন আমাদের ধরে নাও যে দেখো এখানে একটা স্পেশাল টাইপ ম্যাথ, হুম এই ম্যাথগুলো আর এগুলো অবশ্য একটা স্পেশালাইজড সাজেশন, এখন কার সাজেশন বা কেমনে এত, এটা কিন্তু আমার দেওয়া না, এটা কিন্তু খুব একজন অভিজ্ঞ টিচারেরই দেওয়া সাজেশন, কে বা কি হয়তো ওনার নামটা আমি বলবো না, ঠিক আছে? হয়তো তোমরা ইজ দ্য লিভিং লেজেন্ড অফ রাজশাহী, ঠিক আছে? এটা হচ্ছে ঘটনা। তো যাদের কাজে লাগবে তাদের জন্য তো ভালোই। আচ্ছা এখন তারপরে দেখো কি এত করা যায়, এম এক্স সাইন ইনভার্স এক্স, এই ম্যাথটা এখন দেখো ভাই, আমি সাজেস্ট করবো ইজি একটা ম্যাথ, এখন একবার করে রাখতে পারো ফর প্র্যাকটিস, ঠিক আছে? এখন এটা প্র্যাকটিসের জন্য করে রাখতে পারো, আমি তোমাকে মোটামুটি যা দিচ্ছি এগুলো করলে হয়তো কভার হয়ে যাবে মোটামুটি তোমার সব টাইপস, ঠিক আছে? আচ্ছা তারপরে ধরে নাও এখন তুমি দেখো ইস্যুটা হচ্ছে কি, তারপর তারপর দেখো এইখানে একটা খুবই স্পেশাল টাইপ ম্যাথ আছে, ঠিক আছে? এই ম্যাথ ধরনের ম্যাথটা একটু বোঝার চেষ্টা করো। দেখো এই ধরনের তোমার ম্যাথটা আছে, তো তুমি কি জানো কি জানো না, এরকম ধরে না আমরা যদি কোনো ফাংশনকে এরকম লিখতে পারি যে এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ অফ এক্স, ঠিক আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স এফ ড্যাশ অফ এক্স, তাহলে আমরা ডিএক্স, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। ক্লিয়ার ইস্যুটা? আচ্ছা তাহলে দেখো একইভাবে দেখো যে এখানে হইতেছে কি বলা আছে, ট্যান ইনভার্স এক্স, এটা ডিফারেন্স ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো এখান থেকে ধরে হচ্ছে আইইউটির একটা প্রশ্ন আছে, আইইউটির একটা প্রশ্ন আছে 2014-15 সালে আসা, এই প্রশ্নটা তোমরা একটু চাইলে দেখে রাখতে পারো, কারণ কেন জানি মনে হচ্ছে যে ওই ধরনের প্রশ্নগুলো এখান থেকে একটা জটিল টাইপের একটু ম্যাথ, ওটা একটু চাইলে দেখতে পারো, ঠিক আছে? মানে আইইউটিরই প্রশ্ন ব্যাংক খুলেই দেখবা যে ইংলিশে এরকম একটা প্রশ্ন, মানে এরকম কিছু দেওয়া আছে যে মানে ওটার মানে ইন্টিগ্রেট করলে উত্তর হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স, ঠিক আছে? আচ্ছা এখন তারপরে দেখো, তো এখন এই যে দেখো এই টাইপের ম্যাথগুলো এগুলো কিন্তু ডিইউ এর জন্য অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট, কারণ কি শুনো, ডিইউ এর জন্য কোন ম্যাথসগুলো ইম্পর্টেন্ট, ডিইউ এর জন্য ম্যাথস ইম্পর্টেন্ট হচ্ছে ইউজুয়ালি ওই ম্যাথসগুলো, যেই ম্যাথসগুলো হচ্ছে কি করা হয় বলো তো, দেখো ডিইউ এর জন্য ওই ম্যাথসগুলো ইম্পর্টেন্ট যে ম্যাথসের শর্টকাট আছে বা টেকনিক আছে কিন্তু সেটা তুমি জানো না। ডিউ এর জন্য কোন ম্যাথস ইম্পর্টেন্ট, যে এত শর্টকাট আছে বা টেকনিক আছে সেটা হচ্ছে তুমি জানো না, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো এই টাইপ, কারণ তুমি দেখো এটা তুমি যদি এখন নিজের মতো ইন্টিগ্রেশন করতে যাও, তোমার চেইন রুল করে করতে গিয়ে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, বা যারা ধরে নাও এই সূত্রটা আগে ধরুন আজকে প্রথম জানলা তাদের জন্য কিন্তু জিনিসটা কিন্তু খারাপ হয়ে যাবে, তাহলে এখন এর জন্য কি করা যায়, এ টু দি পাওয়ার, তাহলে দেখো দেখো তো এই জিনিসটা ডিফারেন্সিয়েশন এই জিনিসটা হয় কিনা, তাহলে কি এ টু দি পাওয়ার এফ অফ এক্স প্লাস সি, ঠিক আছে? এটাই, তাহলে দেখো যে এই জিনিসটা ডিফারেন্সিয়েশন এই জিনিসটা হয় কিনা, তাই না? আচ্ছা তারপরে এখন কি, ধরে নাও এই যে এখন নিচে এইভাবে ধরে নাও আছে 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 এভাবে সবকিছু একইভাবে, দেখো যে এই ম্যাথটা একটু বেশ একটা এই টাইপের ম্যাথ বইটা অনেক দিন আসে নাই। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, দেখো ই টু দি পাওয়ার এক্স কে যদি সামথিং গুণ আকারে থাকে, তুমি মোস্ট পসিবলি তুমি চিন্তাই করে নিবা এটা তোমাকে এফ অফ এক্স প্লাস এই আকারে তোমাকে এখন মূলত দেওয়া হয়েছে, আদারওয়াইজ ধরে নাও এটা তোমাকে এত দেওয়া হয় নাই। তাহলে এখন কি করা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এখন কি মাইনাস টু এক্স, মানে ওখানে ধরে নাও তখন তুমি কি করতে পারো যে মাইনাস ওয়ান প্লাস টু বা এরকম কিছু একটা তুমি মোরালেস করতে পারো, তাই না? কারণ তুমি দেখো তুমি যদি এখন এটাকে এমন কিছু একটা ডিফারেন্সিয়েশন আকারে বানাইতে পারো যাতে কি যে এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়, দেখো এটা আমরা বানাইতে পারি কিনা। তো এটা বানানোর জন্য এখন আমরা একটা কাজ করলাম যে তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার থাকছে, তাহলে আমরা বুঝতে পারছি যে ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো সেখানে এক্স প্লাস ওয়ান থাকছে, ঠিক আছে? আচ্ছা এখন একটা কথা দেখো, তাহলে এখন আমাদের করতে হবে কি অবশ্যই এই দুইটা যোগ করে আবার উপরের ফাংশনটা হতে হবে। তাহলে আমরা এখানে একটা কাজ করলাম, এখানে কি করলাম যে এক্স স্কোয়ার আমরা জোর করে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে লিখলাম, মানে এখানে আগে কত স্কোয়ার ছিল না, স্কোয়ার ছিল, তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু এ আকারে যদি এখন আমরা লিখি, ঠিক আছে? তাহলে এখন ইস্যুটা কি হচ্ছে, তাহলে এখন কি হচ্ছে বলো তো, এই জিনিসটা সুন্দর মতো এখন ভেঙে ধরে নাও এই পর্যায়ে তখন তোমার চলে আসছে, তাহলে কি এখানে ধরে নাও টু হয়ে যাচ্ছে, এখানে ধরুন আমরা হিসাব নিকাশ করে তখন আমরা আগাই ফেলতে পারছি, সেটা কি ক্লিয়ার? তা তখন কি যে এক্স মাইনাস ওয়ান
হ্যাঁ, f of x minus 1 divided by x plus 1 plus 2 divided by x plus 1 whole square, ঠিক আছে? এটা হচ্ছে এখন তো মোরালেস কথা। আচ্ছা, আর এটা তো ধরে নাও ওই আগের নিয়মের ম্যাথেই। তো দেখো এখানে জটিল কিছুই না। এখানে কি করলাম, জাস্ট আমরা হিসাব করলাম যে আচ্ছা নিচে একটা x plus 1 থাকা লাগবে। এখন উপরে জিনিসটা কি একটু যোগ বিয়োগ করে। তো আমাদের সবচেয়ে সিম্পল কি হয় যে আমরা দেখো যে x minus 1 x square minus 1 এটাকে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। তো এই কারণে সবচেয়ে বেশি সিম্পল হয়। তো এই কারণে কি করলাম, আমরা কি করলাম যে এই জিনিসটা নিয়ে দেখলাম। তো নিয়ে দেখে দেখলাম যে x minus 1 divided by x plus 1, আর এখানে হচ্ছে কি x plus 1 হোল স্কোয়ার। এইভাবে এখন তোমার হয়। তো কি তাহলে বুঝে গেলাম যে আমার উত্তরটা কি হচ্ছে, উত্তরটা হয়ে যাবে জাস্ট এইটুকু, ঠিক আছে? এটা কিন্তু ভিভিআই, ভিভিআই এই টাইপটা, ঠিক আছে? এখন ফর ডিইউ, এখন বুয়েটের জন্য এই টাইপ ধরে নাও আসতে পারে, কিন্তু ধরে নাও এই টাইপটা হুবহু রিপিট হয়তো করবেন, এই টাইপ আসবে। আচ্ছা, তারপর তারপর ধরে নাও এগুলো হচ্ছে আসলে আংশিক ভগ্নাংশের ম্যাথ ভাই। আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে একটা থাম্ব রুল আছে। থাম্ব রুলটা তুমি যদি না জানো তাহলে তো কষ্টকর। কারণ থাম্ব রুলটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে দেখো এই জিনিসটা আমি হইতেছে এখন যদি আম একবারে এখন লিখতে যাই, তাহলে থাম্ব রুল জিনিসটা কি হচ্ছে? তাহলে থাম্ব রুল হচ্ছে ধরে নাও তুমি যখন এই জিনিসটা লিখবা, তাহলে x ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1, মানে এটার জন্য এখন তুমি কি করবা? x ইজ ইকুয়াল টু ধরে নাও তুমি 1, তাই না? এখন দেখো এই কেসে ধরে নাও থাম্ব রুলের একটা এত, তোমাকে আমি দেখাই ধরে নাও কোনটা এত। ধরে নাও আমরা এই অঙ্কটা করতেছি, অঙ্কটা করছি আমরা, দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ, ধরুন এখানে যে দুইটা স্কোয়ার আছে এই টাইপ ম্যাথস গুলো। হুম, একটা তোমাকে অঙ্ক চট করে শিখাই দিই, ঠিক আছে? ধরুন আমি তোমাকে বললাম এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। এখন এই জিনিসটা এখন তুমি হচ্ছে এত করবা, তাহলে একটা থাম্ব রুল কি হবে দেখো, একটা লিখবো এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স দেখো মাইনাস ফোর। দেখো ভাই আমার এখানে কিন্তু মেন তোমার কাছে সাজেশন দেওয়া অঙ্কের ট্রিক্স গুলো বলো, ঠিক আছে? আদারওয়াইজ তুমি দেখো পুরো ইন্টিগ্রেশনের ক্লাস যদি করতে যাও তাহলে তোমাকে ওই লেভেলে আগানো লাগবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু যদি টু হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু যদি টু হয় তাহলে টু এর মানটা এখানে কত, এখানে ধরো তোমার টু এর মানটা এখানে তুমি বসাও। তাহলে টু এর মান হলে, তা দেখো এক্স এর মান যে টু পাইলা, এই টুটা কি করবা জানো, এই টুটা এই জায়গা বাদে পুরো রাশিটাতে বসাবো। তাহলে কত হচ্ছে, মাইনাস ওয়ান টু। তাহলে কত এখানে লিখে দেবো হচ্ছে 2 ইনটু 1। আচ্ছা, তারপর এখন কি এখানে x এর মান ধরুন 3। তাহলে 3 এর কাছে কি করবা? তাহলে 3 এত, তাহলে কত? পজিটিভ 1 মাইনাস 1, তাহলে এটা হচ্ছে মাইনাস 1। তারপর x এর মান হচ্ছে 4। তাহলে 4 এর কাছে কি করবা? 2 1, তাই না? তাহলে কত? 2। তাহলে দেখবা যে হিসাব নিকাশ করে তুমি যদি এখন জিনিসগুলো পেয়ে যাও, তাহলে তুমি যোগ বিয়োগ করে দেখবা যে মোরালেস এই জিনিসটাই চলে আসছে। তো এটাই হচ্ছে তোমার মোরালেস থাম্ব রুল। এগুলো হচ্ছে ডিইউ এর জন্য অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে হুম, এখন ধরে নাও দেখো যে এই ম্যাথস গুলা ডিউ এর জন্য একটু আসতে পারে, একবার করে জাস্ট দেখে রাখো, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, এখন তারপরে দেখো না আসলে হচ্ছে এখন তোমার যোগ, যে এই যে আমাদের নির্দিষ্ট যোগজ। এখন তুমি দেখো যে নির্দিষ্ট যোগজ আসলে বলতে গেলে তোমার ঘুরে ফিরে অনেক কিছু এখানে আছে, ঠিক আছে? আচ্ছা, দেখো আমাদের হচ্ছে দেখো খুব একটা বেশি আর নাই আমাদের, ধরে নাও এটা তো করে ফেলবো আর কি, ঠিক আছে? চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা কোন পর্যন্ত ছিলাম? নির্দিষ্ট যোগজ, হ্যাঁ? হ্যাঁ, এই যে নির্দিষ্ট যৌগজে আমরা এই পর্যন্ত চলে আসছি। আচ্ছা, এখন দেখো আমরা নির্দিষ্ট যৌগজ থেকে এখন আমরা শুরু করি আর কি। দেখো দেখো নির্দিষ্ট যৌগজের কাজ হচ্ছে ভেরি মাচ সিম্পল। কি বললাম, নির্দিষ্ট যৌগজের কাজ হচ্ছে খুবই ভেরি মাচ সিম্পল। ইন্টিগ্রেশন করার পর জাস্ট লিমিটটা বসাই দেওয়া, হ্যাঁ, স্বাভাবিক। আচ্ছা, এখন দেখো আমরা এখন কি করতেছি। এখান থেকে ধরে নাও দেখো যে ম্যাথস গুলো হচ্ছে এখানে একটা তোমার এত আছে যে ওয়ালিস থিওরেম আছে। তো অলওয়েজ চেক ফর দ্য ওয়ালিস থিওরেম, ঠিক আছে? যে কোনোভাবে ওয়ালিস থিওরেম অ্যাপ্লাই করা যায় কিনা এটা একটু তোমরা দেখে নিও আর কি। এই অঙ্কটা ওয়ালিস থিওরেম হবে এমন না, বাট তুমি ওয়ালিস থিওরেম দিয়ে তুমি ম্যাথস গুলো একটু চাইলে চেক করতে পারো, যেমন এটা হচ্ছে ওয়ালিস থিওরেম। এগুলা ডিউ এর জন্য অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এগুলাই ধরে নাও কোনো কোনো কোচিং এ যাবা, গিয়ে শিখাবে, দিব ওরে আল্লাহ কি না কি শিখলাম, কিন্তু ভাই এটা বইয়েরই ম্যাথ লিটারালি। আচ্ছা, তারপরে দেখো সবাইকে নিজে পড়ার অভ্যাসটাই দেড়টা মাস করো, ঠিক আছে ভাই? একটা মাস যাদের ডিউ আছে, একটা মাস যাদের বুয়েট আছে, দেড়টা মাস করো, ঠিক আছে? নিজে পড়ার ভাই কোনো বিকল্প নেই, ঠিক আছে? তো প্রপার গাইডলাইনে যেটা বলতেছো তোমরা হচ্ছে আমাকে অলওয়েজ জিজ্ঞাসা করবা, ধরে নাও পোলাপাইন আছো, যে কি অবস্থায় আছো। তাছাড়া ধরে নাও হবে না, কারণ ধরে নাও তখন তোমরা কিন্তু দেখবা তোমরা কিন্তু বারবার কিন্তু সমস্যাতে পড়ে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এখন এই টাইপ ম্যাথস গুলো একদম ইজি, এগুলা ধরে নাও ইজি পিজি স্কুইজি ম্যাথ।
জাস্ট একবার করে রাখবা আরকি। আর কিচ্ছু না। এগুলার জন্য আমি তোমাকে কোনো চাপ দিব না। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আরেকটা স্পেশাল টাইপের ম্যাথ আছে যেটাকে থামো বলা হবে, সেটাকে স্পেশাল একটা টাইপের ম্যাথ বলা হয়। ওই ম্যাথটাকে কি বলা হয় জানো? লিবনিজ থিওরেম। মানে না, ইনিট ডেরিভেটিভ বের করার জন্য ওটা আলাদা একটা লিবনিজ থিওরেম। ঠিক আছে? অর্থাৎ ওখানে যে আমি ইন্টিগ্রেশনটা বসাবো, ওই ইন্টিগ্রেশনের লিমিটটাই লাইক ধরে নাও যে ভ্যারিয়েবল থাকে। সেটা কি বুঝতে পেরেছো? মানে ওই ইন্টিগ্রেশনের লিমিটটা এখন তোমার ভ্যারিয়েবল থাকে। তো আমি বললাম যে এই জিনিসটার এখন মান কত হবে এটা বের করতে হবে। এটা একটা সূত্র আছে। ঠিক আছে? যে এই ২ টা জিনিস নাই, তাহলে এটার ডিফারেনশিয়েশন তে এই জিনিসটা বসে যাবে, এটার ডিফারেনশিয়েশন এ এই জিনিসটা ভিতরে বসে যাবে। ঠিক আছে? এটাই। আচ্ছা, এখন তারপর কি? তারপর ধরে নাও এখন আমাদের কাজ কি? যে দেখো, উম এই ম্যাথগুলো একটু ডি এর জন্য দেখে রাখতে পারো, আর কিছু না। তো এই টাইপের ম্যাথ বুয়েটে একটা দিয়েছিল। ঠিক আছে? তো এই কারণে আমি সাজেস্ট করেছি ওই ম্যাথটা একটু তোমরা দেখে রাখিও। পারলে অবশ্যই একটু দেখে রাখিও। তারপর দেখো যে এই টাইপ ম্যাথসগুলো, দেখো এক্স আছে, দেখো তো তুমি বুঝেছো ই টু দি পাওয়ার এক্স আছে আর এক্স আছে, আর তুমি বুঝতে পারছো যদি এখানে একটা এক্স প্লাস ওয়ান আর একটা মাইনাস ওয়ান নেওয়া যায়, তাহলে ধরো নিচে জিনিসটা দিয়ে সুন্দর মতো ভাগ করে দেওয়া যাবে। তো এভাবে করে দেখলাম যে কিরে আমাদের তো কাজ হয়ে গেল, বিঙ্গো। এটাই, আর কিছু না। আচ্ছা, তারপর তারপর ধরে নাও দেখো যে আমাদের ঘুরে ফিরে ওই আগেরই জিনিসপাতি এগুলো একটু দেখে নিও আর কি। আচ্ছা, আর ধরে নাও এখন, আচ্ছা এখন একটা মজার জিনিস ধরুন আমি তোমাকে একটু শিখাইতে চাই, সেটা তোমরা জানো কি জানো না আমি জানি না। সেটা হচ্ছে সামেশন এফ অফ এক্স ইন্টিগ্রেশন এ থেকে বি পর্যন্ত ডিএক্স। এটার ভ্যালুটা হবে হচ্ছে তোমার এরকম যে সামেশন, এখন এটাকে এইভাবে লিখতে পারো। হ্যাঁ, যে ধরে নাও এ প্লাস বি মাইনাস এক্স এফ অফ এক্স। ঠিক আছে? সেটা কি তুমি বুঝতে পেরেছো? অর্থাৎ তোমার এই দুইটা জিনিসের আলটিমেট যে তোমার যে ভ্যালুটা, এই আলটিমেট ভ্যালুটা তোমার কোনো ধরে নাও এখন আসলে হচ্ছে না, তাহলে এ থেকে বি পর্যন্ত। তাহলে এফ অফ এই জিনিসটাও তুমি ধরে নাও সিম্পলি এখন লিখে দিতে পারো। ইস্যুটা কি তুমি বুঝতে পেরেছো? এটাই, আর কিছু না। আচ্ছা, তাহলে এটাতে তোমার এখন সুবিধাটা কি, যেমন ধরুন আমি এখন তোমাকে একটা কিছু একটা ধরে নাও মানে হিজিবিজি কিছু একটা দিতেছি আর কি। ঠিক আছে? যেমন হুম সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে 1 + tan x। ঠিক আছে? 1 + tan x দিলাম নাকি এমন কিছু একটা দেই। আচ্ছা, ধরুন এখন আমি এটাকে যে 0 থেকে π/2 পর্যন্ত দিই। ঠিক আছে? আচ্ছা, এটা ধরে নাও একটু জটিল তো হয়ে যায়, এটা ধরে নাও এত না। তা ধরুন আমি এটাতে ধরুন আরেকটা স্পেশাল কাজ করতে পারি তোমাদের জন্য। ঠিক আছে? এটা একটু জটিল হয়ে যায়, এটা স্কিপ। ঠিক আছে? আমি তোমাকে বললাম দেখো ইন্টিগ্রেশন 0 থেকে π পর্যন্ত আমি দিলাম, পাই পর্যন্ত এক্স সাইন এক্স ডিভাইড হচ্ছে 1 + tan x। এখন তুমি করো তো, তুমি এই জিনিসটার ইন্টিগ্রেশন করে তুমি যদি লিমিট বসাইতে যাও তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি দেখো তুমি কিভাবে কি করতা, করো কেমনি কি করতা। কিন্তু তুমি যদি এখানে জাস্ট এই প্রপার্টিটা ইউজ করে ফেলো যে কি হচ্ছে বলো তো, π + 0 π - এক্স সাইন এক্স। ঠিক আছে? তাহলে কি হচ্ছে বলো তো, যে 1 + tan x যদি এই সিম্পল একটা লিমিটটা ইউজ করে ফেলতা, তাহলে কি হতো বলো তো, যখন তুমি হচ্ছে i + i যুক্ত করতা, এটা হচ্ছে একটা i, এটা হচ্ছে একটা i, তাহলে এটা হচ্ছে 2i। তা 2i যুক্ত করলে শুনুন দেখো যে যে x sin x জিনিসটা সুন্দর মতো কেটে যাবে, তাহলে কত হচ্ছে পাই সাইন এক্স ডিভাইডেড বাই 1 + tan x হচ্ছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা। এই ধরনের ম্যাথগুলো বুয়েটে আসার চান্স খুবই বেশি। ঠিক আছে? তো এটাকে বলে কিংস প্রপার্টি। হ্যাঁ, এটা ধরে নাও একটু তোমরা দেখে রাখতে পারো। আচ্ছা, তারপরে ধরে নাও এই টাইপের বুঝছো, এখন ধরে নাও বেশ কিছু দেখো আমাদের হচ্ছে এখানে কাজে তোমাকে বইয়ের ম্যাথ কোনগুলো লাগবে ওগুলো জাস্ট একটু দেখানো আর কি। ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরে নাও এগুলো গেল। আচ্ছা, তো এখান থেকে মোরালেস গেল। আচ্ছা, এখান থেকে একটা লাস্ট একটা ম্যাথ আছে। এই ম্যাথটা কোনোবারই বুয়েটে কেন জানি দিচ্ছে না, কিন্তু আমি হলে এটা আমাকে কোশ্চেন করতে দিলে আমি ম্যাথটা দিতাম। কারণ এখানে হচ্ছে ওই কিংস প্রপার্টি জিনিসটা অ্যাপ্লাই হয়েছে, এটা মাস্ট। কি বললাম? এটা হচ্ছে মাস্ট। ঠিক আছে? এটা হচ্ছে মাস্ট করে রাখবা। সেটা কি ক্লিয়ার? এটা হচ্ছে মাস্ট করে রাখবা। আচ্ছা, এখানে হচ্ছে সিম্পল জিনিস ইউজ করা হয়েছে যেটা তোমাকে বললাম ওটাই। হ্যাঁ, আচ্ছা, এটা ধরে নাও সিম্পল। এখানে ধরে নাও হিজিবিজি দেখো ভাই, এটার জন্য আমি তোমাকে সাজেস্ট করবো কি, দেখো আমার একটা প্লে লিস্ট আছে। ঠিক আছে? ওই প্লে লিস্টটা একটু তুমি দেখিও যে হলো ওই প্লে লিস্টটা একটু দেখিও, ওটা থেকে তো কাজে দিবে। এখানে ধরুন আসলে বলতে গেলে তেমন একটা কিছুই নাই। জাস্ট এখানে যা আছে সেটা হচ্ছে তোমার কি কি বলতাম, মানে এখান থেকে হচ্ছে তোমার ইভেন তোমার বেসিকটাও নাই আর কি, সত্য কথা বলতে গেলে জাস্ট কিছু থিওরি এগুলা, কারণ এগুলা বোর্ড স্ট্যান্ডার্ড লিটারেলি করে রাখছে, আর ধরুন এখন কিছু এত করে নাই। ঠিক আছে?
আম এটা হচ্ছে এখন মোরালেস কথাবার্তা। হ্যাঁ? আর কিছু এত না আরকি। তো এটাই। আচ্ছা। এখন ধরে নাও দেখো মোরালেস আমাদের এত কাজ-মাজ এখন শেষ হলো। তো এইখান থেকে ধরে নাও মোরালেস আমাদের এতটা শেষ আরকি। ঠিক আছে? এখন এটা হচ্ছে কথা। আর এখান থেকে যেটা বললাম যে ফর শর্টকাটস, শর্টকাটস এর জন্য কি এই যে এই জায়গাটা একটু দেখবা গুরুত্বপূর্ণ সূত্র এই জায়গাটা একটু দেখবা। ২ নাম্বারে কি কাজ করতাম? ২ নাম্বারে কাজ ২ টা বড় চ্যাপ্টার আছে ইন্টিগ্রেশন আর ডিফারেনশিয়েশন একটু বড় হবে। ঠিক আছে? যে এখানকার এই সূত্রগুলো একটু মনে রাখতাম। ঠিক আছে? যে কোনটা কোন সূত্র। এই যে এই টাইপ ম্যাথের যে সূত্রগুলো এগুলো একটু ঢাবিতে দেখে রাখতা। কারণ ঢাবিতে ইউজুয়ালি ওগুলোই দেয় বললাম না? যে যেগুলো ম্যাথের শর্টকাট তুমি জানো অনেকে জানে না। সেগুলা ম্যাথে ইউজুয়ালি দেওয়া হয় আরকি। ঠিক আছে? আচ্ছা। তো এটা হচ্ছে এখন তোমার মোরালেস কথাবার্তা। তো আরকি আচ্ছা দেখো তো দেখো। ঠিক আছে? এটা হচ্ছে এখন তোমার আচ্ছা। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলা, হ্যাঁ? তো পিডিএফটা তোমরা পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে? তো ধন্যবাদ সকলকে। হ্যাঁ? তোমরা যেন পরে অন্তরীকরণের এত জিনিসটাও তোমরা দেখিবা, হ্যাঁ? টাটা।